আল্লাহর নবীর সাহাবী, আমাদের গর্ব, মুসলিম উম্মার শাসক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন যে অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না, কারণ ওই সময় এখানে শিরক হয়, আল্লাহর লানত, আল্লাহর আযাব গজব নাযিল হয় এবং তোমরাও সেই গজবের ভাগীদার হবে। কোনো সময় কোনো অবস্থাতেই অন্য ধর্মের মানুষের পূজায় যাবেন না। আপনার আর আপনি মনে করবেন না আপনি গেলে হিন্দুর মানুষ বা বৌদ্ধ মানুষ খুশি হবে, তাদের আরো বিরক্তি যে আপনি হুদায় গিয়ে বেড়াচারা দিতেছেন, তাই না? প্রত্যেককে তার কাজটা সুন্দর মতো করতে দেন রে ভাই। আর এর মানে এই নয় যে আপনি গিয়ে ওই মন্দির ভেঙে দিবেন, খবরদার, এটাও হারাম। মন্দির ভাঙ্গা তো দূরের কথা, আল্লাহ বলেছেন ওলা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্য যে দেবদেবীর পূজা করে এদেরকে তোমরা গালি দিও না, কারণ পরে তারা আল্লাহকে গালি দিবে, দিবে কিনা? তো তুমি আল্লাহকে গালি দেওয়ানোর কারণ কেন হচ্ছে? তাই একটা ইসলামী রাষ্ট্রে অন্য যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে সে আইনের সাহায্য পাবে, বিচার পাবে, তার বাচ্চাকে সে তার ধর্ম শিক্ষা দিতে পারবে, তার মন্দিরে, তার গির্জায়, তার পেগোডায়, তার যে কোনো জায়গায় তার ধর্মের উৎসব সে পালন করতে পারবে, সবই পারবে। শুধু পারবেন নাকি আপনি গিয়ে ওইখানে তাল দিতে পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রের যদি নিরাপত্তা দিতে হয়, রাষ্ট্রের পুলিশ আছে না, তো আপনি কি পুলিশ নাকি? আপনি এখানে যাচ্ছেন কি জন্য? একেবারে খামোখা মুসলমানরা সেখানে যায় এবং গিয়ে নিজের ইমানটাকে বরবাদ করে আসে। দয়া করে যাবেন না, ইমান বরবাদ হবে। হ্যাঁ, আমি জানি আপনারা ইবাদত করতে যান না, তাল দিতে যান, তাই না? একটু লাফাইতে যান। আপনি আর লাফানোর ঠাল দেওয়ার জায়গা পেলেন না। আপনার উৎসবের দিনে আপনি লাফাবেন, আপনার উৎসবের দিনগুলো সুন্দর করে পালন করবেন। দেখেন না আল্লাহ উৎসবকে কত গুরুত্ব দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কেন? বান্দা খাবে ওই দিন। এবং হাদিসে এসেছে যে কুরবানি ঈদের দিন এবং পরবর্তী যে 3 দিন আইয়াম তাকবীর, যেগুলো তাশরিক যেগুলোকে বলি, ওই দিনে আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করেন যে বান্দা খাবে এবং আল্লাহর বড়ত্ব বয়ান করবে। আমরা খাই এবং তাকবীর পড়ে, প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়ি, কিন্তু এইটাও আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া। তো আপনাকে উৎসব পালন করতে আল্লাহ সুযোগ তো দিয়েছেন, বরং আরো উৎসাহ দিয়েছেন। তো আপনি কেন, আপনি তো বেহায়া কেন অন্যের উৎসবে কেন যাবেন? কখনো অন্য ধর্মের মানুষকে আসতে দেখেছেন যে ভাই চলো তোমার সাথে মিলে আজকে কুরবানি দিই? দেখেছেন? ভাই চলো আজকে সবাই একসাথে রোজা রাখি? দেখেন তো নাই। তো আপনার কি গরজ? দয়া করে এগুলোতে যাবেন না। এগুলোতে গেলে আপনার ইমান বরবাদ হবে, ইমানের নূর কমবে, জিনেও ধরবে। লাগছে এখন, এখন সবাই ভয় পাবে, তাই না? যে আগে বললে ভয় পেতেন, এখন জিনে ধরবে বললে ভয় পাইছে এখন একটু। না, জিনে কঠিন জিনে ধরবে, কিন্তু এগুলোতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে কথা, সেটা হচ্ছে যে কালচার, সংস্কৃতি এটা দিনের অংশ। আবার বলছি, কালচার সংস্কৃতি দিনের অংশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেছেন, যে যার অনুসরণ করবে, যে যার সাদৃশ্য হবে, সে তাদের অন্তর্ভুক্ত। এবার আপনি এমন পোশাক পরতে পারবেন যেটা অন্য কারো ধর্মীয় পোশাক নয়, এমন পোশাক পরতে পারবেন না যেটা কারো ধর্মীয় পোশাক। যেমন আপনি শার্ট পরতে পারবেন, কারণ শার্ট কোনো ধর্মের নিজস্ব পোশাক না, শার্ট নর্মাল পোশাক। গেঞ্জি পরতে পারবেন, এরকম কিছু। কিন্তু আপনি পৈতা পরতে পারবেন? পৈতা হিন্দুরা, ব্রাহ্মণরা পৈতা পরে দেখেন নাই? পারবেন না, কারণ ওইটা তাদের ধর্মীয় পোশাক। আপনি গলায় ক্রস লাগাইতে পারবেন না, কারণ এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক। আপনি এমনিতে হাতে ডিজাইনের জন্য ব্রেসলেট পরলেন, সমস্যা নাই, হয়তো পরে ফেলছেন, শোনা না পড়লেই হইলো পুরুষ হইলে। কিন্তু পূজার ওইটা লাগাইতে পারবেন? সম্ভব না। কারণ কি, অন্য কারো ধর্মের সাথে সাদৃশ্য করা যাবে না। এমনকি ইসলামের নিজস্ব সংস্কৃতি, নিজস্বতার ব্যাপারে আল্লাহ নবী এত সতর্ক ছিলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে দেখেন, আমি এই ঘটনা বলে শেষ করছি, আমি বেশি দেরি করে ফেলতেছি, সরি। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে দেখেন যে মদিনার ইহুদিরা প্রত্যেক আশুরার দিনে রোজা রাখে, 10ই মুহররম রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মুসা ওয়া গাররাকা ফিরআউন ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন এবং ফিরআউনকে ডুবিয়ে হত্যা করেছেন, তাই আমরা শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমরাও রাখবো। মুসা তো আমারও ভাই, মুসা আল্লাহর এক নবী আর এক নবীর ভাই। আল্লাহ নবী বলেন, আমরাও রাখবো, হে আমার সাহাবীরা তোমরাও রাখবে। সেই দিন থেকে আশুরার রোজা রাখা সুন্নত হয়ে গেল।
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যেহেতু ইহুদিরা শুধু 10ই মুহররম রোজা রাখে, তাদের সাথে পার্থক্য করার জন্য, বিসাদৃশ্য, ভিন্নতা, অসমতা আনার জন্য আমরা আশুরা উপলক্ষে 2টা রোজা রাখবো, হয় 9-10 নইলে 10-11। কি বুঝলাম? যে রোজার মতো একটা নেকির কাজে আল্লাহ নবী অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্যকে পছন্দ করেন নাই। আপনি আপনার সংস্কৃতি, আপনার কালচার, আপনার পোশাক, খাওয়া দাওয়া সব কিছুতে অন্যের অনুসরণ করলে আপনার নিজস্বতা বলে কি থাকলো? ইসলাম খালি ধর্ম নয় রে ভাই, ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা। আপনি ইসলাম থেকে এই 10% কবুল করলেন, আমেরিকা থেকে আরো 5%, ইন্ডিয়া থেকে আরো 20% করে করে এই যে খিচুড়ি বানাইতেছেন, এটা আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম যে মানবে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা ইসলামে, ইমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। হ্যাঁ, এমন সংস্কৃতি যেটি ইসলামের বিরোধী নয়, এমন সংস্কৃতি যেটি নীতি নৈতিকতার বিরোধী নয়, এমন সংস্কৃতি যেটি অন্য কোনো ধর্মের নিজস্ব সংস্কৃতি নয়, এইগুলোকে বলা হয় উরফ আরবি ভাষায়। এইগুলো আপনি করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত জীবনে কখনো ভাত খান নাই, আরবের চাল হতোই না, কখনো আরবের চাল হতো না। মুরগি খেয়েছেন একদিন, আমি হাদিসে পেয়েছি। মাছ খেয়েছেন একদিন জীবনে, তাও মাছ নয়, আর কি জানি, সাগরের একটা প্রাণী। সাহাবীরা গিয়েছিলেন একটা যুদ্ধে, ওইখান থেকে নিয়ে আসছেন কিছু একটা, আল্লাহ নবী 1 চামচ খেয়েছেন জাস্ট হালাল করার জন্য, আর কখনো খান নাই। কিন্তু আমরা মাছ খাই কিনা, ভাত খাই কিনা, মুরগি খাই কিনা? কারণ কি? কারণ এগুলো কোনো নীতি নৈতিকতা বিরোধী নয়, এইগুলো ইসলাম বিরোধী কিছু নয়, আর এইগুলো অন্য কোনো ধর্মের সংস্কৃতিও নয়। বুঝাইতে পারছি আপনাদেরকে এই বিষয়টা? যে আপনি সোয়েটার পরতে পারবো কিনা, জ্যাকেট পরে পারবেন, এই প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করার দরকার নাই। প্রত্যেকটা জিনিস হালাল যতক্ষণ না এটা হারাম প্রমাণিত হয়। আর সাংস্কৃতিক ক্ষেত্রে হারাম হচ্ছে সেই সকল জিনিস যেগুলো ইসলাম বিরোধী, শিরক এবং কুফরওয়ালা। 2 নম্বর, যেটা অন্য ধর্মের নিজস্ব সংস্কৃতি। আর 3টা, এটা মানবিক নীতি নৈতিকতা বিরোধী, মানবিক নীতি নৈতিকতা বিরোধী। তাই সংস্কৃতির ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমাদের টুপি, এটা ইসলামের একটি নিদর্শন। আমাদের দাড়ি ইসলামের নিদর্শন। আমাদের এই পাঞ্জাবিগুলো, যদিও আল্লাহ নবী এত লম্বা পাঞ্জাবি পরেন নাই, সেই যুগে এত লম্বা কাপড়ই ছিল না, পাঞ্জাবি কোত্থেকে বানাবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পাঞ্জাবিগুলো ছিল আরো শর্ট, কারণ তখন সাহাবীদের এত অঢেল সম্পত্তি ছিল না। কিন্তু খাবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় শুধুমাত্র আসওয়াদাইন খেতেন। আসওয়াদাইন কি? আসওয়াদাইন হচ্ছে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতে খেজুর ভিজিয়ে রাখতেন, আর সকালে ওই খেজুর এবং খেজুরের ভিজানো পানি খেয়ে তারা জীবনযাপন করতেন। ওইটার নাম হচ্ছে আসওয়াদাইন। মাঝে মধ্যে শুধুমাত্র ওই যে গমের রুটি, আর আল্লাহর রাসূল পছন্দ করতেন উট বা বকরির সামনের যে 2টা পা আছে না, সামনের পায়ের উপরের গোস্তটুকু আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। ওই সানের গোস্তটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পছন্দ করতেন, ওইটা পান খেতেন। মধু পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন। একটা হাদিসে এসেছে আল্লাহ নবীকে একবার খাবার দেওয়া হলো, তিনি বেছে বেছে ওইখান থেকে কুমড়ো, কদু খেয়েছেন, কদু পছন্দ করতেন, এরকম কিছু। এছাড়াও যত খাবার আছে যদি হালাল হয় আপনি পছন্দ করে খেতে পারবেন, কারণ না এগুলা ইসলাম বিরোধী, না এগুলা অন্য ধর্মের সংস্কৃতি, না এইগুলা নীতি নৈতিকতা বিরোধী। তাই কালচার কোনো সমস্যা নয় যতক্ষণ না এটি ইসলাম বিরোধী হয়। উদাহরণস্বরূপ, আমি ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, মানে পিএইচডি করছি, এটা হারাম নয়, কারণ লেখাপড়া বা ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া সেটি ইসলাম বিরোধী নয়, অন্য কোনো ধর্মের নিজস্ব সংস্কৃতিও নয়। কিন্তু আমি গিয়ে যদি ওইখানে তাদের চার্চে শরিক হই, আমি গিয়ে যদি ওইখানে কোনো হারাম কাজ করি, আমি গিয়ে যদি ওইখানে এমন কোনো ব্যাপারদায়ী করি যেগুলো ইসলামের সংস্কৃতির বিরোধী, তাইলে ইউরোপে থাকাটাও আমার জন্য হারাম হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়। ইসলাম একটি দিন এবং এই দিনের মধ্যে সংস্কৃতি আছে, তাই নিজের সংস্কৃতি বাদ রেখে অন্যের সংস্কৃতিকে কবুল করতে যাবেন না। অন্যদের পূজায় যাওয়ার আপনার কোনো দরকার নাই, অন্যদের উপাসনায় যাওয়ার আপনার কোনো দরকার নাই। হ্যাঁ, রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয়েছে, সে যে ধর্মেরই হোক আপনি ভালো ব্যবহার করবেন, মানুষকে খাওয়াবেন, যে ধর্মের মানুষ হোক তাকে সাহায্য করবেন, ভালো ব্যবহার করবেন, খাওয়াবেন, সব কিছু করবেন, শুধুমাত্র তার পূজায়, তার উপাসনায় আপনি শরিক হবেন না। বুঝতে পেরেছেন?